আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। অন্তত ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। ইসলামী প্রজাতন্ত্রে শাসন পরিবর্তনের চেষ্টা হলে কঠোর জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন এক ইরানি সামরিক কর্মকর্তা। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানে সরকার বদলের পথে এগোয় তাহলে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। দক্ষিণ ইসরায়েলে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা নিয়ে এই সতর্কবার্তা আসে। আধা সরকারি বার্তা সংস্থা ISNA জানায়, ওই কর্মকর্তা বলেছেন, ইরান প্রয়োজনে ওই পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্তত ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান জুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। তার দাবি, বিভিন্ন শহরের হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা ও বাজারে হামলা হয়েছে। তালিকায় রয়েছে তেহরান এর নীলুফার চত্বরের আবাসিক এলাকা, রয়েছে তেহরান ও আহওয়াজ এর হাসপাতাল, রয়েছে তেহরান গ্র্যান্ড বাজার। রাজধানীর দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক গুলিস্তান প্যালেস কমপ্লেক্সের নামও উল্লেখ করা হয়েছে। এছাড়া মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের কথাও বলা হয়েছে। ইসমাইল বাঘাই আরও দাবি করেন, উত্তর পশ্চিম ইরানের মারাগেহ অঞ্চলের আবাসিক এলাকায় হামলা হয়েছে। ফার্স প্রদেশের ল্যামার্ডের একটি খেলাধুলার হল ঘরেও আঘাত হানা হয়েছে। তিনি বলেন, এই দুই ঘটনায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই অভিযোগ নিয়ে এখনও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর। ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় কঠোর অবস্থান নিয়েছে হিজবুল্লাহ। দলটির প্রধান নাঈম কাসেম বলেছেন, আমরা আত্মসমর্পণ করব না। সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছিল হিজবুল্লাহ, কিন্তু তার দাবি, ইসরায়েল সেই চুক্তির কোনো শর্ত মানেনি। নাঈম কাসেম বলেন, আমরা কূটনৈতিক সমাধানে রাজি হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সুযোগ হিসেবে দেখেছিলাম, কিন্তু আমরা বারবার বলেছি, ধৈর্যের সীমা আছে। তিনি আরও বলেন, আমাদের পথ হল তাদের মোকাবিলা করার সর্বোচ্চ ত্যাগের পর্যায়ে, শেষ সীমা পর্যন্ত, এবং আমরা আত্মসমর্পণ করব না। সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছড়ে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়। এর জবাবে লেবাননের দক্ষিণে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। সেখানে স্থলসেনাও পাঠানো হয়েছে। এতে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এর মধ্যে একটি বিষয় উভয় পক্ষের সমর্থকদের ভাবাচ্ছিল, যে ইরানের সাবেক ও ইসরায়েলের বর্তমান মিত্র ভারত কোন দিকে ঝুঁকছে। তারা ওয়াশিংটন ও তেল আবিবকে তেহরানে হামলায় সহযোগিতা করবে নাকি সংঘাতের বিরোধিতা করবে।
এবার নিজেই অবস্থা স্পষ্ট করেছেন নয়াদিল্লি। ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবি অস্বীকার করল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটন দাবি করেছিল যে ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডাগলাস ম্যাকগ্রেগার কট্টর ডানপন্থী চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে দাবি করেছিলেন যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যানেল ওয়ান এতে করা এই দাবি যে ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে তা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের বিরুদ্ধে আপনাদের সতর্ক করছি। শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমারিন হামলার ঘটনাটি যখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক সেই সময়েই ভারতের পক্ষ থেকে এই কড়া প্রতিবাদ এলো। ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজটি ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া শেষ করে ফেরার পথে হামলার শিকার হয়। সূত্র আল জাজিরা। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোই মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখারচি টেলিভিশনের সরাসরি বক্তব্যে বলেন, ইসরায়েল যদি এ ধরনের পদক্ষেপ নেয় তবে তা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে আমাদের বাধ্য করবে। এর আগে মঙ্গলবার ৩ মার্চ ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই বলেন, ইসরায়েল লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দিচ্ছে। তাদের এলাকা ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সূত্র আল জাজিরা।